এই বাংলাদেশে কত যুবক বেকার, এই গ্রামে কত যুবক বেকার আছে, তাদেরকে গ্রামীণ ব্যাংকের সদস্য করা হয় না। শর্ত হলো বউ সদস্য হওয়া লাগবে। কেন? স্বামী নাই? এ কথা বলেন না কেন? কথা বলেন। বউ লাগবে কেন? আমি নাই। বুঝালো শর্ত হলো তোমার বউকে পর্দা থেকে বের করো, আমার সামনে বেহায়া করে নিয়ে আসো, কোরআনের এই আয়াতকে অস্বীকার করো, তোমার বউকে নগ্ন করো, তোমার বউকে উলঙ্গ করো। এই বছর 50,000 দিব, সামনে 5 লাখ টাকা দিব। শর্ত হলো ম্যানেজারের কথা মতো তোমাকে উন্মুক্ত হওয়া লাগবে। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? কখনো ভেবেছিলেন কি? আমিও জানতাম না। আমি একটি বই নিয়ে পড়লাম গাড়ির ভিতরে আজকেই, তখন আমার মাথা গরম হয়ে গেল। আরে এই ওয়াজ বাদ দিয়ে আমরা কি ওয়াজ করি মাহফিলে? এরাই তো বেশি দরকার। কথা বলেন, কথা বলেন ভাইরা আমার। এরাই শিখায়, এরাই শিখায় আমার বোনকে, এরাই শিখায় আপনার মেয়েকে, এরাই শিখায় আপনার ভাইয়ের বউটাকে। এক পর্যায়ে তারা নারী অধিকারের নামে, এক পর্যায়ে তারা সমান অধিকারের নামে মিছিল করে, ব্যানার টানায়, মানববন্ধন করে, আর এদের পিছন থেকে কিছু শয়তান মদত জোগায়। ধরে বলেন, কথা ঠিক না বেঠিক? কোরআন বুঝেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব মানে কি? আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। কারণ আবু লাহাব এই হাত দিয়ে ইসলামের বিরোধিতা করেছে। ভাইরা আমার বলেন তো, এই হাত কেন 2 হাত বললেন আল্লাহ? ইয়াদা একালিপ টান, কেন 2 হাতের কথা বললো? আচ্ছা বলেন তো, এই হাত দিয়ে অপকর্ম করেছে, তাহলে 2 হাতের কথা কেন বললো? কারণ হলো আবু জেহেল ও কি বলে আবু লাহাব এই হাত দিয়ে করেছে, নবীকে এই হাত দিয়ে মেরেছে। এই হাত তো কিছুটা সহযোগিতা। আপনাকে যদি বলে ভাই একটা পাথর ফালাই দেন তো, আপনি যদি এই হাতটা এইভাবে এইভাবে, তাহলে কিন্তু যাবে না। আপনি এই হাতটা দিবেন সামনে, এই হাতটা দিবেন এইভাবে, এটা যাবে পিছনে, এই হাতটা যাবে লড়বে। যত বাম হাত সায় দিবে তত এই ডান হাত কাজ করতে পারবে। সরাসরি আপনার মেয়েরা করতেছে, আর পিছন থেকে বাংলাদেশের কিছু নাস্তিকেরা তাদেরকে বাম হাতের মতো পিছন দিয়ে ধোঁয়া দিচ্ছে, পিছন দিয়ে বাতাস দিচ্ছে। তার অংশ হিসেবে বাংলাদেশে তসলিমা নাসরিনের জন্ম হয়েছে। ধরে বলো মুসলমানের বাচ্চা, কথা ঠিক না বেঠিক? আর এই কথাগুলো যখন আমাদের মতো হুজুর বলতে যায়, এই কথাগুলো যখন আমার বাবার মতো মাওলানা বলতে যায়, আহমদ শফী বাংলাদেশের কোনো হুজুরের মতো নয়, সারা বাংলাদেশের সমস্ত মানুষের, সমস্ত আলেমের ওস্তাদ। জোরে বলেন ঠিক না বেঠিক? সেই আহমদ শফী হুজুর 2 দিন আগে বলল, তোমাদের মেয়েকে 5 পর্যন্ত পড়াও, এরপরে যদি পড়াতে চাও পর্দা সহ পড়াও। এই আয়াত অকরনা ফি বুয়ুতিকুন্না, পর্দা সহ কলেজে পড়াও। এটা কি ঠিক বলছে না মিথ্যা বলছে? কিন্তু ওনার ওই বক্তব্যটাকে পর্দা বাদ দিয়ে বলতেছে তেতুল হুজুর বলছে মাদ্রাসায় এই স্কুলে মেয়েদের পড়ান যাবে না। তাকে নিয়ে দেখলাম ফেসবুকে, তাকে নিয়ে দেখলাম এত বড় মাওলানাকে নিয়ে বাংলাদেশের কিছু ছাগলের 3 নম্বর বাচ্চা, কিছু নাস্তিকের বাচ্চারা আমাদের বিরুদ্ধে কথা বলতেছে, আর মুসলমানের বাচ্চারা আমরা চুপ করে আছি। আজকের এই মধুপুরের মাহফিল থেকে দ্বার্থহীন কণ্ঠ হলো, ও আমার ভাইয়েরা, আপনার মেয়েটাকে যদি আপনি সবচাইতে বেশি ভালোবাসেন, আপনার বোনটার ইজ্জত যদি আপনার কাছে বেশি দামি হয়, আপনার স্ত্রীর সম্পদ ইজ্জত যদি আপনার কাছে দামি হয়, এই কোরআন অনুযায়ী এই এনজিওদের তৎপরতা থেকে তাদেরকে ফিরান। কোরআন যেখানে বলেছে পর্দা, ওটাই হবে। আর পর্দার কথা বলতে গেলে আমাদের মতো মাওলানাদের বিরুদ্ধে যারা কথা বলবে, শুনো বাংলাদেশের নাস্তিকেরা, মুসলমানদেরকে নিয়ে যদি কথা বলার চেষ্টা করো, আলেমদের নিয়ে যদি কটূক্তি করো, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বলো, সেদিন আর আমরা একা থাকবো না, চুপ থাকবো না। প্রয়োজনে বক্তিয়ারের ঘোড়া চড়ে তিতুমুরের বাঁশ হাতে নিয়ে লক্ষ লক্ষ আলেমের বাংলাদেশ থেকে মসজিদ মাদ্রাসার বিরোধী এই নাস্তিকদের তাড়ানোর জন্য বুকের তাজা রক্ত দিতে হয়, দিব। তবুও কোরআন বিরোধী কোন কাজ আমরা হতে দেব না, দেব না, দেব না। 2 হাত তুলে বলেন, কথা ঠিক না বেঠিক? আচ্ছা ভাই, আমি একটা জিনিস বুঝলাম না।
আচ্ছা, আমি যে নারায়ে তাকবীর বললাম আল্লাহু আকবার, এটা কি কোনো দলের স্লোগান? মসজিদে যখন সব দলের লোকেরা নামাজ পড়ে ইমাম সাহেব এক স্লোগান দেয়, আল্লাহু আকবার, তার মানে সব দলের স্লোগান একটাই। কিন্তু আপনাদের স্লোগান দেখে মনে হলো এটা কোনো দলের স্লোগান, ওই জন্য অন্য দল দিচ্ছেন না। আল্লাহু আকবার নিয়ে কোনো দ্বন্দ্ব আছে, ফাসাদ আছে? আস্তে দিবেন না জোরে দিবেন? দিবেন তো? হাত তুলেন। লিল্লাহি তাকবীর। ঠিক আছে, আমিন বলেন। আমাদের এক বক্তব্য হলো, আজ থেকে বুকে সাহস নেন, চ্যালেঞ্জ করতেছি, যত বড়ই ধর্ম বলেন, যত ধর্মীয় গ্রন্থ বলেন, কোরআন বাদ দিয়ে বেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, বাইবেল, ত্রিপিটক, জেন্দাবেস্তা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, যা কিছু বলেন, মহাগ্রন্থাল কোরআনের সাথে দাঁড়াতে পারে, চ্যালেঞ্জ করতে পারে এমন ক্ষমতা কোনো কিতাবের নাই, নাই, নাই। আদর্শ চাও, নিয়ে আসো, তোমাদের সাম্রাজ্যবাদী নেতাকে আনো। কাকে নিয়ে আসবে? পৃথিবীতে আইনস্টাইন, কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, স্টালিন যা আছে সব ভুয়া। একমাত্র চরিত্র, যেই চরিত্রে কোনো দাগ নাই, কলঙ্ক নাই, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও মেয়ে, তুমি কেন বলো ইসলাম আমাকে অধিকার দেয়নি? ইসলাম তোমাকে যা দিয়েছে, তুমি যদি তা জানতে, ওই এনজোর মুখে তুমি ঝাঁটা মারতে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? কিন্তু তোমাকে জানানো হয়নি মা, আজকে তোমাকে জানাই দেব। ইসলাম তোমাকে 4 ধাপে অধিকার দিয়েছে। কথা বলেন, কয় ধাপ? আপনাদের কি খারাপ লাগতেছে? কয় ধাপে অধিকার দিয়েছে বলেন? কয় ধাপ? এক ধাপ, আপনার মেয়ে যখন ছোট থাকে তখন আপনার মেয়ের নাম হয় কন্যা। তখন নাম কি হয়? মেয়ের প্রতি যে ভালোবাসা, কে জানে? যাদের নাই তারা বুঝবে না। আমার একটা মেয়ে আছে, 3 বছর বয়স। প্রতিদিন মাহফিল করে বাড়িতে যায়। সর্বপ্রথম জামা কাপড় খুলে মেয়ের মা, আমার বউ থাকে আর আমার বাচ্চা থাকে। আল্লাহর কসম, 30 পারা কোরআন সামনে, আমার মনে হয় কোনোদিন আমার স্ত্রীকে গিয়ে আমি চুমো খাইনি রাইতে। সর্বপ্রথম জামা কাপড় খুলে আমার মেয়েকে চুমো খাই। আর ওর মা বলে না, ঘুম থেকে বাচ্চা উঠবে, ওর মা ব্যারিকেড সৃষ্টি করে। আমি ব্যারিকেড ভেঙে 144 ধারা বাদ দিয়ে মেয়েকে চুমা খাই। যাদের আছে তারাই বুঝতেছেন। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই মেয়েদেরকে, কন্যা সন্তানদেরকে জীবন্ত জবাই করা হতো। যেখানে কোরআন নাজিল হয়েছে ওই মক্কার মাটির নিচে কত মেয়ের রক্ত পুঁতে আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। নবীজি আসলেন, জবাই করে দেখেন নবী কান্দে মরুভূমির ভিতরে একা একা। আল্লাহ, কি দেখতেছি? জানবিন কুতিলাত, কি অপরাধে এদেরকে জবাই করে আল্লাহ? আল্লাহর নবী আসলেন, কোরআনের রাজ কায়েম হয়ে গেল। নবীজি বললেন, মেয়েদেরকে তোমরা মারো না, মেয়েদেরকে বোঝা মনে করো না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বললাম, তোমাদের কারো মেয়ে যদি হয়, ওই ঘরে আল্লাহর রহমত বৃষ্টির মতো আসতে থাকে। ধরে বলেন সুবহানাল্লাহ। ও আমার আকাশের মায়েরা, তোমাদের বলতেছি মা, ইসলাম তোমাদেরকে 4 ধাপে অধিকার দিয়েছে। আজকে শুনে নাও, ইসলাম তোমাদের কি দিল। 1 নম্বর হলো, তুমি যখন ছোট ছিলে তোমার নাম হলো কন্যা। আল্লাহর নবী বলেছে, তোমরা শোনো, কোন মুসলমানের ঘরে যদি 3টা মেয়ে হয়, আর ওই 3টা মেয়েকে কোনো বাবা যদি ঠিক মতো পড়াশোনা করে ইসলাম শিক্ষা দিতে পারে, তারপরে যদি সুন্দর পাত্রের হাতে বিয়ে দিতে পারে, কিয়ামতের দিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আর ওই 3 কন্যার জনক একই জান্নাতে থাকব। এই অধিকার কে দিয়েছে? আমরা দিয়েছি, আমরা মুসলমানের বাচ্চা। করে বলেন কথা ঠিক না বেঠিক? 1 শর্টকাট। 2 নম্বর, আপনার মেয়েটা যখন বড় হলো তখন আপনার মেয়েটা কন্যা থেকে হলো বোন। ভাই হলো, ভাই বোনকে ডাকে, বড়টাকে ডাকে বোন। ধরে বলেন কি?
আপু। এইবার বলেন তো ইসলামে বোনের মর্যাদা আছে না নাই? আল্লাহ তাআলা ভাইদেরকে বলেছেন, রে ভাইরা, তোমাদের বোনের অধিকার হলো লিজাকারে মিসলা হাজ্জিল উনসাইন, তোমার বোনকে ভাগ করে দিতে হবে। তুমি যা পাবে বোন তার অর্ধেক পাবে। তুমি যদি পাও 50,000 টাকা, তোমার বোন পাবে 25,000 টাকা। তোমার বোনের অধিকার বুঝাই না দিয়ে যদি একটা টাকা যদি তুমি নষ্ট করো, তুমি ভাই যত বড় আলেম হও, বোনকে ফাঁকি দেওয়ার কারণে তোমাকে অবশ্যই জাহান্নামে যাওয়া লাগবে। ও মেয়ে, তোমাকে আমরাই তো দিয়েছি অধিকার। 3, বোন যখন কারোর সাথে বিয়ে হয় তখন হয় কারো স্ত্রী। কথা কন না কে? আর স্ত্রীদের জন্য নবীর হাদিস হলো, রে মুসলমান, তোমরা যারা বিয়ে করেছো তোমাদের বউয়ের সাথে তোমরা ভালো আচরণ করো। কোরআন বলেছেন, হুন্না লিবাসুন লাকুম ও আনতুম লিবাসুন লাহুন্না। অর্থ হলো বউ তোমাদের জন্য চাদরের মতো। আপনারা বলেন তো, যাদের গায়ে চাদর আছে, শীতের দিন চাদরকে কি দূরে রাখেন না? চাদর আপনারা বুকের সাথে নেন। তার মানে হলো তোমাদের বউ তোমাদের জন্য চাদরের মতো। তুমি যা খাবে তোমার বউকে তাও খাওয়াবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেকটা স্বামীকে জান্নাতে দিবে বইয়ের কথা মতো। আল্লাহ তাআলা ডাকতে বলবে, বউ তুমি বলো তো তোমার স্বামী ভালো ছিল না খারাপ ছিল? আপনার স্ত্রী যদি সাক্ষী দেয় আপনি ভালো ছিলেন, তবে আপনার জান্নাত হবে। আর আপনার বউ যদি বলে আমার প্রতি নির্যাতন করেছে, তাহলে যত বড় বাবার মুরিদ হন, পীর আপনাকে ঠেকাতে পারবে না। বউয়ের সাথে খারাপ ব্যবহার করার কারণে আপনি বিনা হিসাবে জাহান্নামে যাবেন। সুবহানাল্লাহ বলেন।